বর্ধমান শহর তৃণমূল জয়েন্ট বাহিনীর উদ্যোগে দীর্ঘদিন ধরে আমরা পথসভা এবং প্রচার অভিযান চালাচ্ছি। আজকে তার শেষ দিন, কারণ আর দুদিন পর নির্বাচন। সেই নির্বাচনে পর আমাদের ওয়ার্ড বা আমাদের বুথগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে আমাদের শেষ প্রচার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আবেগ, মা মাটি মানুষের ভালোবাসা। বর্ধমান শহর তার ব্যতিক্রম নয়। বর্ধমানের বিশেষ করে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। সেই প্রতিশ্রুতি আপনারা যখন প্রচার করছি তখন প্রথমে বলি, কে যজ্ঞ সাও আমি চিনিও না, খায় না মাথায় দেয়। কাঁচের ঘরে থেকে লোকে অন্যের বাড়িতে ইট মারলে তার ফল কি হয় সেটা আপনাদের সকলের জানা আছে। প্রথমে বলি, দিলীপ ঘোষ হচ্ছে একদম ভাষা সন্ত্রাস, সব থেকে ছোট লোক, ইতর। যে ভাষা বলার নয়, তিনি একজন মা দুর্গাকে অসম্মান করেছেন। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাকে অসম্মান করেছেন। তার কাছে কি ভালো আশা করব? তার যদি মুখের ভাষা একজন প্রশাসনের প্রতি এই হয়, তাহলে আগামী দিন যদি এই লোকসভা নির্বাচনে যেতে, তাহলে এই মানুষের নিরাপত্তা কোথায়? তো এই ধরনের খ্যাপা, পাগল, অসভ্য, বর্বর মানুষকে বর্ধমান দুর্গাপুরের মানুষ প্রত্যাখ্যান করবে। হাত শুধু দিলীপ ঘোষকে না, হাত হাতুড়ি পদ্ম তিনজনাই লোকসভা ভোটে একদম জব্দ হবে। তো 5 বছর বর্ধমান শহরে আসেনি বললেই চলে। রেলের 2-1টা উদ্বোধনে এসেছিলেন। বর্ধমানের সাধারণ মানুষ ওনার বিরুদ্ধে এফআইআর করেছিলেন, মিসিং ডায়েরি করেছিলেন। আলুওয়ালিয়াকে দেখা যাচ্ছে না। যা অসমাপ্ত কাজ আছে, আমাদের যিনি প্রার্থী কীর্তি আজাদ মহাশয়, তিনি 30 বছর গোটা ভারতবর্ষ জুড়ে সেবা করার তিনার অভিজ্ঞতা আছে। অসমাপ্ত সম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করবেন, এই বিশ্বাস ভরসা আমাদের আছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো আমাদের কীর্তি আজাদ হচ্ছেন বিশিষ্ট মানুষ, ক্রীড়াবিদ। 83 সালে তিনি ভারতকে বিশ্বকাপ উপহার দিয়েছেন। ওরকম পাগল ছাগলের কথার উত্তর দেওয়ার সময় আছে? তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করতে ব্যস্ত। সাধারণ মানুষ তেনাকে দেখে সেলফি তুলতে ব্যস্ত। তিনি মানুষের সেবার জন্য বর্ধমানে এসেছেন। দিলীপ ঘোষের মতন খ্যাপামি পাগলামি করার জন্য উনি আসেননি। আশাবাদী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা 1 লক্ষেরও বেশি মার্জিনে জয়লাভ করব। পুজোর চিত হবার চিত হয়ে সবার স্বপ্ন থাকে। দিলীপ ঘোষ পুজো, ওনারও স্বপ্ন চিত হয়ে শোবে। এসএস আলুওয়ালিয়া গতবারে 8টা ইভিএম খোলা হয়নি, চুরি করে জিতেছিলেন। তার মানুষ এবারে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে তার জবাব। আপনারা জানেন যে নির্বাচন এলেই বেশ কিছু রাজনৈতিক দলের সদস্য, সেটা কমরেড বলতে পারেন, খারমাত বলতে পারেন, যাদেরকে সারা বছর মানুষ দেখতে পায় না, তারা কিন্তু এই নির্বাচন এলেই পরিযায়ী পাখির মতো মানুষের দরজায় দরজায় গিয়ে তারা মিথ্যে কথা বলে তারা মানুষের কাছে ভোট চায়। বিভিন্ন প্রহসন দেখায়, বিভিন্ন প্রয়োজনা তৈরি করে। তাই আজকে আমরা মানুষের কাছে এসেছি যে আমরা তাদের যে চরিত্র, সেই চরিত্রটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আর আমাদের দল বাংলার মানুষের জন্য কি কাজ করেছে, আমরা তার খতিয়ানটাও মানুষের কাছে তুলে ধরতে চাই। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার, বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith. ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।